মুর্শিদাবাদ জেলাতে শেষ মুহূর্তের ভোটের প্রচার জমজমাট। বামফ্রন্ট ছিলই, সঙ্গে যোগ দেয় আইএসএফ। এবার তাতে যুক্ত হয় এসডিপিআই। মুর্শিদাবাদের সাগরদিঘিতেই 3 দলের প্রার্থী করা হয় মসিউর রহমান। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি আইএসএফ এর খাম প্রতীক নিয়ে লড়াই করছেন তিনি। মসিউর 1 মাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে এসডিপিআই এ যোগ দেন, আর তারপরই মসিউর রহমানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক বাইরন বিশ্বাস। কংগ্রেস প্রার্থী করেছে বহরমপুরের প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তীকে। বিজেপির প্রার্থী তাপস চক্রবর্তী। আপনাদের আত্মীয় স্বজন যারা জঙ্গিপুরে আছে, পরিবার পরিবার রিলেটিভ বন্ধু বান্ধব যারা জঙ্গিপুরে আছে, তাদেরকেও বলবেন সিপিআইএম এর প্রার্থী আইএসডিপিআই আইএসএফ এর সমর্থনে হয়েছে, সেখানে তাকেও বিপুল ভোটে জয়যুক্ত করে খেটে খাওয়া মানুষের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য তাকেও পাঠাবেন। আর এবার মসিউর রহমানের সমর্থনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভোটের প্রচার করলেন। জনপ্লাবনে ফেটে পড়ল গোটা এলাকা। শনিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের পরে জনপ্লাবন হয়, সমর্থন ও আওয়াজ ওঠে মসিউর রহমানের সমর্থনে। জনসভা চলাকালীন লোডশেডিং হয়, অন্ধকারে ঢেকে যায় এলাকা, আর মোবাইলের আলো জ্বালিয়ে সভা পরিচালনা করা হয়। নওশাদ সিদ্দিকীর কথায় সাগরদিঘিতে যে মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল, পরে সে তৃণমূলে যোগদান করে, আর মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দেবেন। আগামী 23 এপ্রিল মানুষ জবাব দেবে। মসিউর রহমান তিনিও জনসমর্থন পেয়েছেন বলেই জানান। তৃণমূল ও কংগ্রেস থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। সাগরদিঘির মানুষ এসডিপিআই সঙ্গে আছেন বলেই জানান তিনি। তবে ভোটের ফলাফল কি হবে তা বোঝা যাবে 4 মে। তাই ভোট দেওয়ার আগে একবার ভাবতে হবে কোন সিম্বলে আমি হাত দেব। কাম সিম্বল বলছে ধর্মনিরপেক্ষতার কথা, কাম সিম্বল বলছে যে হিন্দুকে মুসলমানকে দলিতকে আদিবাসী, সেটা বড় কথা নয়, তার হককে পৌঁছে দিতে হবে। আর জোড়াফুল বলছে উন্নয়ন কুরআন শেষ হয়ে যাবে, তো উন্নয়ন শেষ হবে না। তাই জোড়াফুলে হাত দেওয়ার আগে আমাকে কিন্তু দুবার ভাবতে হবে, যখন হাত দিলে তার ওই কথার সাথে বাস্তবে তাকে সমর্থন করা হচ্ছে কি হচ্ছে না। বন্ধুগণ, একটা কথা এখানে খুব রটানো হচ্ছে, আমাদের মসিউর ভাই নাকি জিতে চলে যাবে আবার কোন জায়গাতে। আমি নিজে দায়িত্ব নিচ্ছি একটা আপনাদের কাছে, আমি দায়িত্ব নিচ্ছি। আচ্ছা, 5 বছর ধরে 17টা মামলা খেয়ে 42 দিন একাধান জেল খেতে, মিথ্যা মামলা, আমাকে বিশ্বাস করুন চলে যাবে। মিথ্যাচার করছে, তিনি সুখের জায়গা ছেড়ে দিয়ে কিন্তু এখানে এসেছে আপনাদের হয়ে লড়াই করতে, হককে বলতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। আর মমতা ব্যানার্জির মুসলমানদের সাথে, দলিতদের সাথে, আদিবাসীদের সাথে যে বিচারিতা করছে তার জবাব দেওয়ার জন্য। তাই আপনাদের বলবো। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।